সম্মানিত ভাই ও বোনেরা, আমার শ্রদ্ধার চাচা, বড় ভাই যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতেছি সোশ্যাল মিডিয়ায় উঠে গেছে অনেক বড় একটা গজব। কারণ আমরা সবাই জানি আগুন নিয়ে কেউ খেলা করে টিকে থাকতে পারে না। আমরা যা কিছু করি সব কিছু উপরে আল্লাহ আমাদের কাছে সবার জন্য সিকিউরিটি দিয়েছে। যেরকম আমরা একটা যদি ঘর বানাই, সেই ঘরের মধ্যে আমরা একটা দারোয়ান রাখি, আল্লাহ আমরারে সেরকম দারোয়ান দিয়েছে। দুই কাঁধের দুইটা ফেরেশতা আছে, একটা লিখবে খারাপ আর একটা লিখবে ভালো। এটা শতকরা 90 জন মানুষেরা জানেন। একটা কোরআনের ফাঁকি বক্তা, বিশ্বের বক্তা, শুধু বাংলাদেশের না, বিশ্বের বক্তা মৌলানা তাহারি হুজুরকে এডিট করে যে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ছাড়ি দিয়েছেন, উনি যদি রাত্রে বসে কান্নাকাটি করে যদি হাত তোলে, যদি আপনারা যে দিয়েছেন এরার জন্য যদি দোয়া করে, এই দোয়াটা আল্লাহ নিশ্চয় কবুল করবে। আপনারা মনে রাখবেন, এই ভিডিওগুলো যার যার কাছে গিয়েছে সব কেটে দেবেন। কারণ এটা কোনো ফিল্মের লোক ছিল না। তাহারি সাহেব হুজুর কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, কিন্তু কোনোদিন কারো ক্ষতি করেনি। যদি মৌলয়ের ভিতরে যদি ক্ষতি করে থাকে, এটা হইলে হেরার ব্যাপার। এরা মনে করো যদি একটা মৌলয়ের একটা যদি গালিও দেয়, যদি হঠাৎ করে যদি ওই মৌলবী যদি অসুস্থ হয়ে যায়, তখন তাহারি সাহেব হুজুর ওখানে ফট করে চলে যায় দেখার জন্য। আমার বন্ধুরা আমি গালি দিয়েছিলাম, উনি কেমন আছে একটু দেখি। যেমন আমাদের দেশে এরকম অনেক ঘটনা আছে, এরকম ঝগড়া থাকলেও কিন্তু এরা মিটমাট করে নেবে। কিন্তু আমরা যে সাধারণ মানুষ, আমরা কি জবাব দেব? আমরা কেন এর সোশ্যাল মিডিয়ায় আমরা ছাড়ে দিতেছি? একটা জিনিস খেয়াল করবেন ভাই, যারা দিয়েছেন সবাই ডিলিট করে দেন, আর যারা এই ভিডিও শেয়ার করেছেন শেয়ার থেকেও ডিলিট করে দেন। আপনারাকে হাত জোর করে বলছি, এটা আমাদের ইসলামের জন্য বিলকুল হারাম। কারণ হলো একটা কোরআনের ফাঁকি, দিনের ওয়াজ করে। একটা জিনিস চিন্তা করো, সোশ্যাল মিডিয়ায় উনি ওয়াজটা শুনে হাজার হাজার মানুষ এক ওয়াক্ত হলেও নামাজ পড়ে। কারণ এক ওয়াক্ত হলেও নামাজ পড়ে। জিকির করছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এটারে বানায় ফেলেছে কোথায়? মানে বান্ডারি সিস্টেম বানায় ফেলেছে, এর ডিজে বানায় ফেলেছে। এটা কি কোনো দেশে আছে এরকম? কোনো দেশে নাই, কিন্তু আমাদের বাংলাদেশে আছে। সবাইকে বলবো ভিডিওটা ডিলিট করে দিন। আমার কথাবার্তায় যদি আপনারা যদি কোনো কষ্ট এসে থাকে, আপনারা আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।